ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 13। এর পূর্বে আমরা এই 4.2 অধ্যায় থেকে 12টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আজকে আমরা 13 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করছি। তো পূর্বের যদি সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও। এরপরে তোমরা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলেই তোমরা দেখবে অসংখ্য সৃজনশীল প্রশ্ন এখানে সমাধান করা আছে। তো যাই হোক, আমরা 13 নম্বরে যে প্রশ্নটি নিয়েছি a স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইকুয়াল 0, মানে এটা 0 হলে যেখানে a গ্রেটার দেন 0 অর্থাৎ 0-র চাইতে এর মানটা বড়, এই উদ্দীপকটা থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে। ক, a প্লাস 1/a এর মান নির্ণয় করো। খ নাম্বার, দেখা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব সমান 198। এরপরে গ নম্বরের যে প্রশ্নটি আমাদের আছে সেটা হলো a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি, এই সৃজনশীল প্রশ্নটি ঢাকা বোর্ডে 2016 সালে এসেছিল। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। যারা তোমরা J.S.C বা J.D.C পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা আশা করছি তোমরা এই লেকচারে শেষ পর্যন্ত সাথে থাকবে, তাহলে এই প্রশ্নটি সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারবে। তো এখানে ক নম্বরের যে প্রশ্নটি আমাদের আছে a প্লাস 1/a এর মান নির্ণয় করো। তো আমরা এখানে এই উদ্দীপকটা থেকে এই মানটা বের করব। তো আমরা ক দিয়ে শুরু করছি, সমাধান ক দিয়ে শুরু করছি। দেখো তোমরা সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে সমাধান করব। ক সমাধান দেওয়া আছে আমাদের এখানে, উদ্দীপকটা দেওয়া ছিল a স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 সমান 0। তো এখান থেকেই আমরা এই ক নাম্বার প্রশ্নটির সমাধান বের করব। তো এখানে a স্কোয়ার প্লাস 1টাকে আমরা রেখে দিলাম, আর মাইনাস 6a যে ছিল এটাকে আমরা ডান পাশে পার করে দিলাম। তো এখানে আমরা যেহেতু মাইনাস ছিল, এটা সমান চিহ্নের ডান পাশে পার করলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম, তাই প্লাস হলো। এখন এই দুটার থেকে আমরা a কমন নিলাম। তো যদি আমরা এই কমন নেই তাহলে এই দ্বারা ভাগ করে দেবো দুইটাকে, অর্থাৎ এটা এই স্কোয়ারকে যদি আমরা এই দ্বারা ভাগ করি তাহলে আরও একটা এ থাকছে। এরপরে প্লাস 1-এর সাথে কি হয়ে গেল, এ ভাগ হয়ে যাচ্ছে। এরপরে এটা সমান ছিল 6a। তো এখন আমরা এই এটাকে আবার কি করব, এই পাশে পার করে দেব। তো এটা গুণ অবস্থায় আছে এর সাথে, এটাকে এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে। তো এখানে a প্লাস 1/a সমান থাকছে তাহলে 6a/a। এটা ভাগ হয়ে গেল কারণ এটা এই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে পার করলে এটা ভাগ হবে। তো আমরা এখানে a এবং a কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে থাকছে কি a প্লাস 1/a সমান 6 থাকবে। তো এখন আমরা এটাকে লিখে দেব। তো এটাই হয়ে গেল এই অঙ্কের সমাধান, অর্থাৎ a প্লাস 1/a সমান হচ্ছে 6 বা 6। এটা আমাদের বের করতে বলেছিল ক নাম্বার প্রশ্নে। তো আমরা a প্লাস 1/a সমান বের করে নিলাম 6। তো এইটাই হয়ে গেল আমাদের কয়ের প্রশ্নের সমাধান। তা আশা করি তোমরা বুঝতে পারছো ক নাম্বার প্রশ্নের উদ্দীপক থেকে যে আমাদের কয়ের মানটি বের করতে হয়, কিভাবে আসলে বের করব। তো এরপরে আমাদের খ নম্বরের যে প্রশ্নটি আছে, এখন আমরা খ নম্বরের প্রশ্নটির সমাধানটা বের করব। তো এই মানটা আমাদের সবসময় প্রয়োজন হবে পরের দুইটি অঙ্ক সমাধান করতে গেলে, খ এবং গয়ে a প্লাস 1/a সমান 6, এই মানটা আমাদের প্রয়োজন হবে। তো যাই হোক, আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আমাদের খ নাম্বার প্রশ্নটি আছে এখানে, দেখা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব সমান 198। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এটা খুব সহজেই প্রমাণ করে নিব। দেখো, তো সমাধান ক হতে পাই আমাদের এখানে, সমাধানে ক হতে যে আমরা পেয়েছিলাম a প্লাস 1/a সমান 6, এই মানটা আমাদের প্রয়োজন হবে। তো এখন আমরা এই দুইটার মধ্যে থেকে আমরা কি করব, এই পাশটাকে আমরা বাম পক্ষ ধরে নিব, অর্থাৎ বাম পক্ষ a কিউব প্লাস 1/a কিউব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস 1/a কিউব, মানে এটাকে a ধরছি, এটাকে যদি আমরা b ধরি তাহলে a কিউব প্লাস বি কিউব। আমরা এখন a কিউব প্লাস বি কিউবের সূত্রটি প্রয়োগ করব, করেই আমাদের এই মান বসিয়ে সমাধান বের করে নেব। তো দেখো, আমরা এখন এই সূত্রটি প্রয়োগ করছি। তো আমরা জানি a কিউব প্লাস 1/a কিউব অর্থাৎ a কিউব মাইনাস প্লাস বি কিউবের সূত্রটি আমরা জানি যে প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এখানে আমাদের a প্লাস 1/a অর্থাৎ এই যে মান আমরা পেয়েছিলাম ক হতে, যে a প্লাস 1/a সমান হচ্ছে 6 বা 6। তো আমরা এখানে 6 বসালাম, এর উপরে কিউব আছে তাই কিউব করে দিলাম। এরপরে মাইনাস, এটা হচ্ছে উপরের, এটা নিচে কেটে গেল, থাকছে 3। আর এটা হচ্ছে a প্লাস 1/a সমান হচ্ছে 6। তো আমরা এখানে 6 বসালাম। তো এরপরে এই 6-এর উপরে যেহেতু কিউব আছে তাহলে 6কে 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 6 গুণিত 6 গুণিত 6, মানে 3টা 6 এখানে গুণ অবস্থায় আছে। 3টা 6 গুণ করলে 6 6 36, 6 36 216। তো এইটা হলো এটা সমান আমরা পাচ্ছি 216। এরপরে 3 6 18, এটাকে আমরা 18 পেয়ে যাচ্ছি। তো এখানে 18 লিখলাম। এখন 216 থেকে যদি আমরা 18 বাদ দিয়ে দিই তাহলেই তো আমাদের
এই সমাধানটা চলে আসে। আমরা এখন 216 থেকে 18 বাদ দিয়ে দিব। 216 থেকে 18 বাদ দিলে থাকছে 198, যেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে a কিউব প্লাস 1/a কিউব সমান 198 প্রমাণ করো। আমরা এই 198 পেয়ে গেছি। তো এটা হলো লেফট সাইড সমান, রাইট সাইড কি প্রুফ দ্যাট, অর্থাৎ প্রমাণিত, প্রমাণ করে দিলাম। তো এইভাবেই তোমরা যে কোনো অঙ্কের সমাধান যদি এরকম থাকে তাহলে সমাধান করতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপরে আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা বের করব। তো দেখো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা কিভাবে বের করছি। এখানে গ নম্বর প্রশ্নে আছে a স্কোয়ার মাইনাস 1/a² ইন্টু a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করো। তো এখানে আমরা সমাধান ক হতে একটা মান পেয়েছিলাম a প্লাস 1/a সমান হচ্ছে 6। তো আমরা প্রথমে এই মানটা বের করব। এরপরে এই প্রদত্ত রাশি যে আছে আমাদের প্রথম অংশ, এরপরে দ্বিতীয় অংশ। তো প্রথমে প্রথম অংশ, পরে দ্বিতীয় অংশ, এরকম করে মানগুলো আগে আমরা কি করব, বের করে নেব। তো এখানে আমরা যেহেতু আমাদের a স্কোয়ার মাইনাস 1/a² আছে, তো আমরা এটার মানটা আগে প্রথমে বের করতে হলে আমাদের মান পেয়েছি আমরা শুধুমাত্র a প্লাস 1/a এর সমান 6 পেয়েছি, কিন্তু এখানে মাইনাসের মান আসবে আমাদের। তাই মাইনাসের মানটা বের করতে হলে আগে আমাদের একটি 4ab সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো আমরা আগে 4ab সূত্রটি প্রয়োগ করে একটা মাইনাসের মান নিয়ে আসবো। তো সেখানে আমরা জানি যে a-1/a² সমান, এটা আমরা এই সূত্রটি নিয়ে আসবো, কারণ এখানে আমাদের মাইনাসের মানের প্রয়োজন হচ্ছে, এই জন্য আমরা এই প্লাসের মানটা থেকে একটা মাইনাসের মান নিয়ে আসবো, সেই জন্য 4ab সূত্রটা প্রয়োগ করব। যদি প্লাসের মান দেওয়া থাকে আর মাইনাসের মান নিয়ে আসতে হয়, মানে পরিবর্তিত মান নিয়ে আসতে হয়, তাহলে 4ab সূত্র প্রয়োগ করে এরকম করে নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে a-1/a² অর্থাৎ এটাকে এ ধরছি, এটাকে b, তো a-b² সমান a+b² মাইনাস 4ab। তো এখানে a প্লাস 1/a সমান হচ্ছে 6। তো আমরা এখানে 6 বসালাম, এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার, এরপরে -4 আছে -4 দিলাম, আর এটা হচ্ছে উপরের নিচের কেটে যাচ্ছে। এরপরে হচ্ছে যে 6কে 6-এর উপরে স্কোয়ার, তাহলে 6কে 6 দিয়ে গুণ, 6 6 36, আর হচ্ছে -4। তো আমরা এখানে পেলাম কত, 36 -4, অর্থাৎ এটা সমান 36, এটা সমান হচ্ছে -4। তো এখন 36 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে 32 হবে। এখন আমরা এটা লিখবো। তো এরপরে আমরা এখানে 36 থেকে 4 বাদ দিলাম, তাহলে থাকছে 32। এটা কি সমান পেলাম, a-1/a²। তো এখন আমাদের যেহেতু শুধু a-1/a এর মানটি প্রয়োজন, তাই আমরা স্কোয়ারকে এই পাশে পার করে দেবো। তো স্কোয়ারকে যদি আমরা এই পাশে সমান চিহ্নের ডান পাশে পার করি তাহলে রুট হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, রুট করে দেবো, অর্থাৎ a-1/a সমান হচ্ছে √32। তো আমরা এখানে স্কোয়ারকে এই পাশে পার করে দিলাম, তাই রুট হলো। এখন 32কে আমরা দুইটা অংশ করলাম, 16 দুগুণী 32। তো 16কে যদি আমরা রুট থেকে বের করে নিই তাহলে 4 হবে। তো সেই জন্য এখানে a-1/a সমান হচ্ছে কত, 4√2। অর্থাৎ এই 16-এর উপরে রুট ছিল, আবার √2 এর উপরেও রুট ছিল। তো 16টাকে আমরা রুট থেকে বের করে নিয়েছি, তো বের করে নিলে 4 হবে, অর্থাৎ 4 4 16। তো আমরা রুট থেকে এটাকে 16কে বের করে নিলে 4 হবে, তো 4√2। তো এরপরে আমরা এখন a-1/a মান পেলাম একটা 4√2, এই মানটি দিয়েই আমাদের প্রথম অংশের যে মান, সেই মানটি আমরা এখন বের করব। তো দেখো আমরা প্রথম অংশের মানটা কিভাবে বের করছি। তো প্রথম অংশটা ছিল আমাদের a² মাইনাস 1/a²। তো a² মাইনাস 1/a² অর্থাৎ আমরা এটাকে a ধরছি, এটাকে b। তো a² মাইনাস b² এর সূত্র হয়েছে এখানে, অর্থাৎ a² মাইনাস b² সমান আমরা লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b অর্থাৎ a প্লাস 1/a, এটা সমান মান পেয়েছিলাম আমাদের 6, ক হতে পেয়েছিলাম 6, আর a মাইনাস 1/a সমান আমরা এখানে মানটা বের করলাম, এই মানটা হচ্ছে কত, 4√2। তো এখানে আমরা বসালাম 4√2। এই এখন এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে 4 6 24, অর্থাৎ 24√2। তাহলে আমরা a² মাইনাস 1/a² সমান পেলাম 24√2 পেলাম। এরপরে আমরা দ্বিতীয় অংশের মানটা বের করব। তো দ্বিতীয় অংশের মানটা বের করলে দেখো, দ্বিতীয় অংশটা ছিল a⁴ প্লাস 1/a⁴। তো যেহেতু পাওয়ার 4 এর সূত্র আমাদের নাই, তাই আমরা এটাকে ভেঙে নিচ্ছি, অর্থাৎ একটা ভিতরে স্কোয়ার করছি আবার বাইরে স্কোয়ার করছি। তো যদি এরকম করি তাহলে আবার গুণ করলে a⁴ চলে আসবে। তো একই নিয়মে 1/a² আবার বাইরে স্কোয়ার, এটা আবার গুণ করলে 1/a⁴ হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যদি বাইরের স্কোয়ারের প্রথমে কাজ করি, তাহলে এখানে a² আর এটাকে b ধরছি, তাহলে a² প্লাস b²। আমরা জানি যে a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b² মাইনাস 2ab। তো এখানে ভিতরে আবার কি হয়েছে, ভিতরে আবার দেখতে পাচ্ছি যে সূত্র হয়েছে। তো আমাদের যেহেতু মান আছে প্লাসের, তাই আমরা প্লাসের সূত্রটি আবার নিয়েছি। তো এখানে a² প্লাস 1/a², মানে এটা a আর এটা হচ্ছে b, তো a² প্লাস b²। আমরা এটা সমান আমরা লিখতে পারবো যে a প্লাস b² মাইনাস 2ab। এটা আমরা এই ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ করলাম। এরপরে স্কোয়ার ছিল, হোল স্কোয়ার ছিল, আমরা এখানে হোল স্কোয়ার করে দিলাম। এরপরে -2, আর এটা হচ্ছে উপরের আর এটা হচ্ছে নিচের কেটে গেল। তো এখানে
এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মানে এইটা সমান মান আমাদের দেওয়া আছে 6, তো এখানে আমরা 6 বসালাম, এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার মাইনাস 2, এটা উপরে নিয়ে নিচে রেখে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 2, এর উপর আবার হোল স্কোয়ার ছিল, তো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে নিলাম। এরপরে মাইনাস 2 ছিল, মাইনাস 2কেও আমরা কি করলাম রেখে দিলাম। এরপরে আমরা এখন এরপরে আমরা কি করলাম, 6-এর উপর স্কোয়ার আছে, তো 6 6 36 মাইনাস 2, এর উপরে হোল স্কোয়ার আছে করলাম, এরপরে মাইনাস 2 এটাও আছে, তো 36 থেকে 2 বাদ দিলে হচ্ছে 34, 34-এর উপরে আবার স্কোয়ার আছে মাইনাস 2, তো 34কে স্কোয়ার আছে 34-এর উপরে, তার মানে 34কে 34 দিয়ে গুণ করতে হবে, তো 34কে 34 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 1156, এরপরে মাইনাস 2 আছে দিলাম। এখন 1156 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 1154, এটা আমরা দ্বিতীয় অংশ সমান মান পেলাম। অতএব প্রদত্ত রাশি সমান আমরা এখন বসাবো, প্রথম রাশিটা ছিল এটা, দ্বিতীয় রাশি এটা, তো যেহেতু এই দুইটা রাশি গুণ অবস্থায় আছে, তো প্রথম রাশি সমান পেয়েছিলাম আমরা এখানে 24√2, আর দ্বিতীয়টা সমানে যেখানে আমরা পেলাম এই 1154, তো আমরা এখন এখানে 1154 বসালাম, তো এই দুটো যেহেতু গুণ অবস্থায় আছে, তো গুণ করে নিলে কি হবে, এই 24-এর সাথে 1154কে গুণ করলে 27,996, আর √2 আছে √2, তো এই হলো আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের এরপরে আর কোনো সমস্যা হবে না, যদিও তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছো এবং তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে বলে ধারণা করছি। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় এখানে শেষ করব। খোদা হাফেজ।